মানুষ আল্লাহর দয়ার দরজা, আল্লাহর ক্ষমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো ছেলে সন্তান, কোনো সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সেই অন্তর, সেই বিশুদ্ধ আত্মা, যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার, যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের। আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং যারা আল্লাহকে ভয় করে, মুমিন মুত্তাকি, আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তাআলা জান্নাতটাকে কাছে করে দেবে। যারা আল্লাহকে ভয় পায়, যারা জিনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায়, যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায়, জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় রিক্সা চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় ভ্যান চালাতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায়, আজান হয়ে যায় তার উস্তাদ, বস, উমুক তুমুক নেতা নেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, পয়সাওয়ালা, তার মালিক, তার সুপারভাইজার, তার ম্যানেজার, এগুলোকে যারা পরোয়া করে না, যারা ভয় পায় আযান হয়ে গেছে সে উপস্থিত হবে না নামাজে, এরকম চিন্তা করতে যেগুলো ভয় পায়, এদেরকে বলা হয় আল্লাহ ভীরু। যারা ভয় পায় শিরিক করতে, যারা ভয় পায় বিদআত করতে, যারা এটাও ভয় পায় যে আমি মূর্খ, আমি কোরআন জানি না, এটা আমার জন্য ভয়ের কারণ, সে শিখার চেষ্টা করে ভয়ে, আল্লাহর ভয়ে সে আল্লাহকে জানার চেষ্টা করে, আল্লাহর ভয়ে সে আল্লাহকে বোঝার চেষ্টা করে, আর জ্ঞান অর্জনের জন্য সে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে সে নির্বাচন করে যে সবার আগে আমি এই কোরআনুল কারীম পড়া শিখবো, এই কোরআনুল কারীম কি বলছে আল্লাহ তা আমি বুঝবো, বোঝার চেষ্টা করবে। কোরআন কি বলেছে পরোয়া করতে না, হাদিস কি বলেছে পরোয়া করতে না। আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে? কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বক্তাটা কোরআন বলেছে, কোন বক্তাটা বলেনি। আমি তোমাদেরকে কিভাবে বুঝাই? তোমার রব সূরা জিনে বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত হবে না। মানুষ এই মসজিদ সবার জন্য উন্মুক্ত, আল্লাহর দয়ার দরজা, আল্লাহর ক্ষমার দরজা এই মাঠ থেকে পাওয়া যায়, এই স্টেজ থেকে পাওয়া যায়, ওই তোমার বসবাসের ঘর থেকে পাওয়া যায়, তোমার ওই কর্মের কৃষি কাজকর্মের ওই ফসলি জমিন থেকে আল্লাহর ওই দরজা পাওয়া যায়, আল্লাহর ওই দরজা পাওয়া যায় তোমার উঠান থেকে, রাস্তা থেকে, ভ্যান থেকে, মসজিদ থেকে। তুমি যখনই আল্লাহকে ডাকবে আল্লাহ তোমার ডাকের সাড়া দিবে, যখনই তুমি রবের কাছে ক্ষমা চাইবে রব তোমাকে ক্ষমা করবে। তোমাদের রব মিথ্যে বলে না, তিনি বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ রবের কাছে ক্ষমা চাইবে রব তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবে। আর মানুষ রব কারো ব্যাপারে সার্টিফিকেট দেয়নি, শুধু একজন মানুষের ব্যাপারে, একজন মানুষের ব্যাপারে, আল্লাহর একজন প্রিয় হাবিবের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিয়েছে। ওনার নাম কি বলতে পারো? একটু জোরে বলো তো শুনি। তাহলে কয়জনের ব্যাপারে সার্টিফিকেট আছে? কি সার্টিফিকেট আছে শুনবে? শুনবে কি সার্টিফিকেট আছে? রব বলছে মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করলো ফাকাদে আতা আল্লাহ, সে যেন আল্লাহর ইবাদত করলো। একজন মানুষ ব্যাস যার অনুসরণ করা যাবে, যার হ্যাঁ আমাদের হ্যাঁ। রব বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সবাইকে জিজ্ঞেস করুন, বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো, না বলেছে না বলো, যতটুকু বলেছে অতটুকু বলো, যতটুকু বলেনি অতটুকু বলিও না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে। তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয়, আল্লাহ তোমাকে ভালোবাসে এটাই বড়। আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবারা বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী যখন বললেন আমার যত 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 উম্মত রয়েছে সবাই একদম কেউ বাদ নেই, সবাই জান্নাতে ঢুকবে, ইল্লা মান আবা, শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে। ক্বালু, সাহাবারা বলল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে সেই অস্বীকারী ইয়া রাসূলুল্লাহ? ক্বাল, আল্লাহর নবী বলেছে মান আতাআনি, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করলো না, যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিয়েছে, এদের মতো করবে, সে ধার ধারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি এসেছে, সে ধার ধারে না 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই ইবাদত কিভাবে করেছে, সে ধার ধারে না, সে অস্বীকারী, সে জান্নাতে প্রবেশ করবে না, এছাড়া সবাই প্রবেশ করবে। তাহলে ভয় পাওয়ার কারণ আছে কিনা? তো যদি হাদিস না পড়েন আল্লাহর মহিলা এবং পুরুষ, মুসলমান যে আমরা, এই পরিচয় কে দেবে? কে দেবে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু। মানুষ আমি বলছি না, আমি শুধু পড়ে শোনাচ্ছি। এটা লেখা আছে 1450 বছর আগ থেকে। এটা লেখা আছে তোমার এলাকার ফাজিল কামিল মাদ্রাসার হাদিস সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে। আমি বলছি না মানুষ, এটা আমার কথা নয়। তুমি এখানে আজকে ওয়াজ শুনতে এসেছো, মনে করো যা বলে জামশেদ ভাই বলে, হ্যাঁ আমি যা বলি তা আমি বলি, কিন্তু যেগুলো বলি যে আল্লাহর নবী বলেছে, যেগুলো বলি যে আল্লাহ বলেছে, এগুলো কে বলেছে? তবে মানুষ আমরা সবাই মুসলমান মুমিন নাকি মুশরিক কাফের? একটু বলি, আমরা কি মুসলমান মুমিন নাকি কাফের মুশরিক? আচ্ছা, আবু হুরায়রার নাম শুনেছেন কেউ? রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা কে বলতে পারেন? একজন হাদিস বর্ণনাকারী সাহাবী, রাসূলের সঙ্গী সাল্লাল্লাহু। তাহলে আবু হুরায়রা কে? রাসূলের সঙ্গী। কার সঙ্গী? সুবহানাল্লাহ। ভাবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, মানে একসাথে হাঁটতে চলতে, সুবহানাল্লাহ, উঠতে বসতে। এই যে কথাগুলো জামশেদ মজুমদার আপনাকে শোনাচ্ছে, আপনি শুনতেছেন, এই কথাগুলো আবু হুরায়রা নিজ কানে শুনেছে। বলেছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু। তাহলে মানে এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কতশো বছর আগে বলেছে? 1450 বছর আগে। কতশো বছর আগে? আচ্ছা, একই জামশেদ মজুমদারের কথা বলতেছে নাকি আবু হুরায়রা বলবে? তাহলে জামশেদ মজুমদার কি বলতেছে নাকি পড়ে শোনাচ্ছে? তোমরা রাজি আছো শুনবা? তোমরা কি চাও এই যে এখানে কাফের মুশরিক এবং মুসলমান কোনটা বেরিয়ে আসুক? চাও? নিজের পরিচয় পেতে চাও? হাত তোলো কারা কারা নিজের পরিচয় পেতে চাও? তোমাদের পরিচয় তোমরা পেতে চাও? শোনো, আমি জামশেদ মজুমদার বলছি, তুমি যত কিছুই করো তোমার পরিচয় হচ্ছে এইটা। তুমি যত দান সাদাকা হজ করো, এভাবে তুমি মুসলমান মুমিন বেরিয়ে আসবে না। কারণ দান সাদাকা, এমন অনেক খ্রিস্টান আছে, খ্রিস্টানরা আমেরিকা যে আমাদের দেশে ত্রাণ পাঠায়, ওরা কি মুসলমান? ওই ফ্রান্স অমুক তমুকে ত্রাণ পাঠায়, এরা কি মুসলমান? তো তাহলে ভালো সহযোগিতা দান সাদাকা অনেকেই করে, হয়তো কেউ বলতেছে চ্যারিটি, কেউ বলতেছে সাদাকা, ঠিক না? এবার দেখো, মানুষ ওয়াল্লাহি এক বুক ভরা ভালোবাসা দিয়ে বলছি, ঘৃণা করে নয়। তোমাকে কাফের বলতে আসিনি, এখানে মুশরিক বলতে আসিনি, তোমাকে বলতে এসেছি নিজের পরিচয়টা জানো আর নিজের পরিচয়টাকে বহাল রাখো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতে শুনেছে। আল্লাহর নবী বলছে আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন সাহাবী, সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন কি? আল্লাহর নবীর সঙ্গী। তো আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না, নিশ্চয়ই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর নবী বলেছে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন আল্লাহর নবী বলেছে নিশ্চয়ই মুহাম্মদ এবং মুহাম্মদীরা ওয়া বাইনাল মুনাফিকিন এবং মুনাফিক মিথ্যুকরা যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে শুহুদুল ইশাই ওয়াস সুবহ যেই লোকে ফজর থেকে ঈশা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওইটা হচ্ছে বাইনানা মানে মুহাম্মদী মুসলমান মুমিন আর যেটা ফজর থেকে ঈশা পর্যন্ত দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ পড়ে না সেটা হলো মুনাফিক মিথ্যুক। একথা কে বলেছে? আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু। এই হাদিসটা বর্ণনা হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে। আচ্ছা আরেকটু সহজ করে দেই, আরেকটু সহজ করে দেব। রাগ করতেছেন দেখছেন, আমি বলছি না রাগ করবেন, আল্লাহি স্বাভাবিক। এইখানে বসে থাকা 80 জনের বিরুদ্ধে যাচ্ছে, অনেকে ঈশার নামাজই পড়ে নেই, ওয়াজে আসছে। তো তাহলে আমি মনে হয় এখন বলছি যে ঈশার নামাজ কেন পড়েন নাই, ওয়াজে আসেন এরকম বলছি, নাকি এখানে কথা বলতেছি যাতে ফজর থেকে নামাজ শুরু করেন, কোনটা? আচ্ছা নামাজ কি ফজর থেকে শুরু করতে হবে নাকি এখান থেকে উঠে গিয়ে বাড়িতে যাই সবার আগে ঈশার নামাজ পড়তে হবে, কোনটা? এটা তো স্কুল না যে আজকে ছুটি হয়ে গেছে, এটা তো স্কুল নয় আমার ভাইয়েরা যে আজকে ছুটি হয়ে গেছে কালকে থেকে যাবেন। এটা নামাজ। যখনই আপনি ভুল বুঝতে পেরেছেন তখন ওযু করে 2 রাকাত পড়ে ফেলবেন নফল। এরপরে ঈশার নামাজের টাইম আছে, ঈশার নামাজ পড়ে বলবেন আল্লাহ আমি জানতাম না, আমি ভেবেছি মানুষ যাকাত না দিলে গুনাহগার হয়, মানুষ জানা করলে গুনাহগার হয়, আমি ভেবেছি মানুষ মারামারি করলে গুনাহগার হয়, মা বাবার সাথে অন্যায় করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না, মুশরিক হয় না। আমি জানতাম না যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়ে যায়, আমি জানতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করো, বলুন আমিন। শুনুন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال তাহলে একটু আগে বলেছে এগুলো সব কি মানুষ, সব কি এই মানুষের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে, যেমন আল্লাহ বলেছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের মধ্যে কিছু লোক ঈমান আনে মুমিন হয়, কিছু লোক অস্বীকার করে কুফরি কাফের হয়। বুঝে আসছে? তার সৃষ্টি কে করেছে? তাহলে মুমিন মুশরিক বের হওয়া উচিত কিনা? নাকি দাড়ি টুপি থাকলে মুমিন হয়ে গেছে, নাকি মুসলমানের পোলা হইলে মুমিন হয়ে গেছে? তাহলে উদ্দেশ্যে বলি নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী, ওনার ছেলে তো মুমিন হলো না, তাহলে বাপ মুসলমান হলে ছেলে মুসলমান জরুরি? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? ইসলামের পরিচয় কি বাপ মুসলমান হওয়া? ইসলামের পরিচয় কি মুসলমান সমাজে বসবাস করা? তাহলে ইসলামের পরিচয় কি কে দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্না বাইনার রাজুল। এবার দেখেন এগুলো সব মানুষ, এগুলো সব কি? সব কি? সব মানুষ। ওকে, এবার আল্লাহর নবী বলতেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলতেছে যে নিশ্চয়ই একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইন্না বাইনার রাজুল, নিশ্চয় ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির মধ্যে, ও বাইনাশ শিরিক, তাহলে এটা মানুষ। আল্লাহ নবী বলতেছে একজন ব্যক্তি আর শিরিক, তাহলে দুইটা হলো। কয়টা হলো? তাহলে এই হলো একজন মানুষ ব্যক্তি আর এটা হলো শিরিক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুফর, এবং এই কুফুরি। তাহলে একজন মানুষ, কয়জন মানুষ? আর শিরিক আর কি? এবং কুফুরি। তাহলে দুইটা অন্যায়। কয়টা অন্যায়? কয়টা অন্যায়? কয়টা অন্যায়? আর মানুষ কয়জন? আল্লাহ নবী বলতেছে যে ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তরাকুস সালাহ। ও আমার উম্মতরা, এই একজন মানুষ, এই শিরিক আর এই কাফের, এই দুইটার মধ্যে, এই মানুষটার মধ্যে, এই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ। যে নামাজ পড়ছে সে মুশরিক নয়, কাফের নয়। যে নামাজ পড়েনি সে মুশরিক ও কাফেরও। আমি বলিনি, এখন আমার উপর রাগ করিয়েন না। কথা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। কোনো ফাজিল কামিল মাদ্রাসা নাই? তো যান না, একটু পড়ে দেখেন না। হাদিসটা তো ইবনে মাজায় রয়েছে, হাদিসটা ইবনে মাজায় আছে। যান, আপনার মুহাদ্দিস আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তিনি নিজেকে নিয়োজিত রেখেছে, আপনারা ইসলাম শিখবেন ওনার থেকে, তিনি এই কাজের জন্যই মুহাদ্দিস। আপনি যান, বলেন সেই সুদূর চট্টগ্রাম থেকে 400-500 কিলোমিটার পাড়ি দিয়ে একটা ছেলে আসলো, ছেলে এসে বলল
1450 বছর পূর্বে নাকি আল্লাহ নবী বলেছে এই সবগুলা মানুষ যখন একাকার হয়ে যাবে, নাক মুখ চুল দাড়ি দাঁত হাত পা চোখ পেট মাথা সব যখন একরকম এক জায়গায় বসবাস করবে, তখন নাকি মুসলমান আর কাফের চিনতে পারবে মানুষ, যেটা নামাজ পড়ে ওইটা মুমিন, ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওইটা ইসলামের মুসলিম, আর যেটা নামাজ পড়ে না ওটা নাকি নবীর উম্মত না, ওটা নাকি কাফের, ওটা নাকি মুশরিক। তো মুশরিক আর মুসলমান চেনার উপায় নাকি নামাজ? কি মুশরিক বলছি আমি, নাকি সতর্ক করছি কালকে থেকে মানে আজকে থেকে নামাজ পড়ো? ওয়াল্লাহি মহিলা এবং পুরুষ উপায় নেই, বিশ্বাস করো, বিশ্বাস। নামাজ ছাড়া তুমি নিজেকে মুসলমান বলে পৃথিবীর বলে, এই পৃথিবীর অজ্ঞ মুসলমানরা তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ভালোবেসে মাটিতে দাফন করে দেবে। যদি শিক্ষিত সমাজ হতো আর আল্লাহ ভীরু সমাজ হতো, তাহলে যেই লোক নামাজ পড়ে না তার জানাজা হতো না, কারণ সে নিজের নামাজ পড়েনি, তার কিসের নামাজ? না, আমি তোমাকে এই আজকে ওয়াজ করতাম না, বিশ্বাস করো। এমন কেউ নামাজ পড়ে না, সবাই নিজেকে মুসলমান বলে, মসজিদে টাকা দেয়, তারপর ইয়েতিমখানায় টাকা দেয়, পুল করে দিচ্ছে, ওয়াজ মাহফিলে নাম লেখায় 10,000 20,000 50,000 টাকাও দেয়, কিন্তু নামাজ পড়ে না। কিন্তু কি পড়ে না? এবং নিজেকে অনেক ভালো মুসলমান মনে করে। বিশ্বাস করো, বলেন আল্লাহর নবী নিজে বলছেন, নিশ্চয়ই মুহাম্মদী এবং মুশরিক কাফের চিনার উপায় হচ্ছে নামাজ। আমি কিন্তু কি করতে পারি বলো? একজন হুজুর হিসেবে আমি তোমাকে পড়ে শোনাতে পারি, এখন আমার পক্ষে তো সম্ভব না তোমাকে মুসলমান বলা, বা তোমার পক্ষেও সম্ভব না নিজেকে মুসলমান বলা। তো এই ওয়াজ শোনার পরে তুমি যদি এরকম মনে করো যে দূর 50 বছর নামাজ পড়ি না তার মানে তো মুসলমান না, আর 10 বছর মুসলমান হয়ে কি করব? না, ভুল বুঝো না। তোমার 70 বছরের গুনাহকার সাথে, তোমার 100 বছরের গুনাহকার সাথে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়তো না কিন্তু এই এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করেছে, ইল্লা মান তাব, যে তার নিজ পিতামাতার অবাধ্য হয়েছে, কষ্ট দিয়েছে, এখন থেকে আল্লাহর কাছে এবং বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে এখন থেকে বাপ মায়ের সাথে ভালো আচরণ শুরু করেছে এবং রবের কাছে ক্ষমা চেয়েছে, ইল্লা মান তাব, যে তার 50 বছর প্রতিদিন শুধু মদ পান করে অতিবাহিত করেছে, এই এখন বলেছে আল্লাহ আর মদ খাবো না, আমি ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন, ইল্লা মান তাব, যে ব্যক্তি তার পুরো জীবন জুয়া আর নারী জানা কেলেঙ্কারিতে তার জীবন পার করেছে, 70 বছরের গুনাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, ক্ষমাকারী আপনি, এই এখন আমি ফিরে এসেছি, আর অপরাধ করব না, প্রশংসা আপনার, আপনি আমাকে জীবিত রেখেছেন, আপনি আমার অন্তরকে কোমল করেছেন বলে আপনার কাছে বলছি, আল্লাহ যেহেতু আপনি আমাকে ক্ষমা চাওয়ার তৌফিক দিয়েছেন, আমার দোয়া কবুলও করে নেন। যে ব্যক্তি এমনটা বলে 70 বছরের জানা থেকে ফিরে আসবে, আল্লাহ বলছে যে ওয়া আমানা, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহ বলছে ওয়া আমিলা, যদি অপরাধ থেকে ফিরে এসে কিছু ভালো কাজকর্ম করে, ওয়া আমিলা আমালান সালিহা, কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এর 70 বছরের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। ভয় পেও না, আমি তোমাকে কাফের মুশরিক বলতে আসিনি, আমি তোমাকে বেনামাজি খারাপ বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি এই এখন যদি এই এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিনে কত রাকাত ফরজ কে বলতে পারে? কত রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুসলমান এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? এই নামাজটা কত রাকাত? পুরো দিনে কয় রাকাত? ফজরে কয় রাকাত? যোহরে, আসরে, মাগরিবে, ইশায়, এই মাত্র 17 রাকাত নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। বাকি নামাজ মানুষ পড়লে নেকি পাবে, মানুষ না পড়লে নেকি পাবে না, বুঝতে পেরেছি? কিন্তু এই 17 রাকাত নামাজ না পড়লে মানুষ কি থাকে না? তোমরা কি মুসলিম হতে চাও কি? তোমরা কি মুসলিম হতে চাও? এখনই বলো ইয়া আল্লাহ, আমার যত অপরাধ যা মনে আছে এবং ভুলে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি ক্ষমা করে পবিত্র করো। আল্লাহ এখন থেকে আর কোনো অপরাধে লিপ্ত হব না। আল্লাহ এই মাঠ থেকে বের হওয়ার পর আর কেউ আমাকে বেনামাজি দেখবে না। বলো আল্লাহকে বলো।
তুমি তো জানো না কখন মারা যাবে, এখনই বলো। আচ্ছা, একজন মানুষ বলুক যে আজকে রাতে বেঁচে থাকবে, গ্যারান্টি? হাত তোলো। কি রে, একজন? একজনও নাই। এই এলাকাতে সবাই ভীতু দেখি। আরে সাহসী কেউ তো থাকবে যে বলবে যে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম আমি বাঁচবো, এরকম কেউ নাই। দেখলে তোমার অন্তর জানে তোমার কাছে গ্যারান্টি। কেন ফজরের অপেক্ষা করবে তুমি? আমি মাহফিল ইনশাল্লাহ এই সামান্য কিছুক্ষণের মধ্যে আমি মাহফিল শেষ করে দেব। তুমি এখান থেকে উঠবে, বাসায় যাবে, গিয়ে ওযু করবে, প্রথমে 4 রাকাত ইশা পড়ে ফেলবে, পরে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নফল নামাজে গিয়ে সিজদায় বসবে, সিজদায় গিয়ে বলবে ইয়া আল্লাহ, এটা আমার জীবনের মানে গত যে নামাজগুলো আমি ত্যাগ করেছি এগুলো আমার শেষ ত্যাগ, এরপরে আপনি আমাকে আর বেনামাজি পাবেন না। আমি কোন নামাজ পড়বো না পড়বো আমি জানি না, তবে আমি 17 রাকাত নামাজ প্রতিদিন যতক্ষণ আমার ব্রেইন কাজ করে, আমি দরিদ্র হই বা ধনী, সুস্থ হই বা অসুস্থ, আমি এলাকায় থাকি অথবা মুসাফির সফরে যাই, এই 17 রাকাত নামাজ আমি কখনো ছাড়বো। আজকে এটা বলতে পারবে? তুমি এটা বলিও না। যদি তুমি জানো কতদিন বাঁচবে তাহলে তুমি এটা বলিও না। মানুষ, ভয় করো তোমাদের রবকে। হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো এবং মনে মনে আশা করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ বলছে গফরতু লাক, তোকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আমার বান্দা, তুই যদি আমাকে ডাকিস, তুই যদি রবকে ডাকিস আর ডাকার পরে আশা করস যে রব ক্ষমা করবে, রব বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোর গুনাহ যত বেশি হোক না কেন আমি ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদমের ছেলে মেয়ে, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক ওয়ালা উবালি, এই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেব, কারো পরোয়া করব না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে এবং মেয়ে, তুমি যদি পুরো জমিন ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর দিকে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করলা না, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আল্লাহ পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেবে। তাহলে ক্ষমা কার কাছে চাইবে? ক্ষমা করবে কে? তিনি কারো পরোয়া করবে ক্ষমা করতে? তাহলে ক্ষমা কার কাছে চাওয়া উচিত? ক্ষমা কখন চাওয়া উচিত? মানুষ ক্ষমা কখন চাওয়া উচিত? আর মানুষ ভালো কখন হওয়া উচিত? এখনই না, আরো পরে হও না। কেন? কালকে থেকে ভালো হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করলো, আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদাররা, তোমরা 17 রাকাত নামাজ দিনে পড়ো, প্রতিষ্ঠিত করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। এটা হলো আল্লাহ বলতেছে যে নামাজ আগে পড়া ধরলে সব খারাপ কাজ থেকে বিরত হতে পারবা, আর আপনি বলতেছেন যে সব খারাপ কাজ ছেড়ে তারপর নামাজ পড়বেন। পার্থক্য আছে কিনা? আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে যে সব খারাপ কাজ থেকে মুক্ত হতে পারবা, বিরত হতে পারবা যদি আগে কি করো। আর আপনি কি বলতেছেন? বুঝেননি কথা? আপনি আমি বলতেছি যে যখন আমরা আগে সব খারাপ কাজ ছাড়বো তারপর কি করব? আর আল্লাহ কি বলতেছে? ভয় করো আল্লাহকে, যিনি সৃষ্টি করেছে একজন পুরুষ থেকে নর এবং নারী, এবং পুরো পৃথিবীতে যত মানুষ মহিলা এবং পুরুষ রয়েছে, ভয় করো সেই দিনকে। রব বলছে ফাইযা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ ভয় করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষকে তার নিজ নিজ
গুরুতর অবস্থা ব্যস্ত করে রাখবে। মানুষ ভয় করো সেই দিনকে, যেদিন ছেলে সন্তান কাজে আসবে না, যেদিন মা বাপ দেখে মানুষ পলায়ন করবে, যেদিন প্রত্যেক মানুষ নিজ ব্যস্ততায় ব্যস্ত থাকবে। মানুষ ভয় করো সেই দিনকে। তোমাদের রব বলছে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যেদিন উপস্থিত হবে মহাবিপদ। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ স্মরণ করবে যা সে করেছে। রব বলছে যেদিন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষ নিজে মনে করবে যা সে করেছে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ স্মরণ করবে যা সে করেছে। ওয়াবুরজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর প্রকাশ করা হবে জাহান্নামকে তার দর্শকদের জন্য। ফাম্মা মান তাগা, সুতরাং যে সীমা লঙ্ঘন করে, ওয়াযারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ভয় করে তার রবের অবস্থানকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে নিজের কুপ্রবৃত্তি, নিজের খারাপ মন মানসিকতাটাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما وله عالما أو متعلما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জি, যেই কাজ কর্ম, যেই ছেলে সন্তান, যেই দালান কোঠা, যেই ব্যবসা বাণিজ্য, যেই মার্কেট, যেই জায়গা জমি, যেই আধিপত্য বিস্তারের জন্য, যেই পৃথিবীতে টিকে থাকার জন্য তুমি আল্লাহকে স্মরণ করো না, নামাজ পড়ো না, যাকাত দাও না, মিথ্যাভাবে সম্পদ উপার্জন করো, আল্লাহর সালাতে পর্যন্ত আসো না, তুমি আল্লাহর কোন বিধানকে পরোয়া করো না, যে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে আলা ইন্নাদ দুনিয়া মালউনা, নিশ্চয় এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এবং এই দুনিয়াতে যত কিছু আছে, স্বর্ণ গয়না, গাড়ি বাড়ি, মাটি ধন সম্পদ, ছেলে মেয়ে, এই দুনিয়াতে যা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মালউনুন মা ফিহা, দুনিয়াটা অভিশপ্ত, আর এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু গজবপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত। মা ফি ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির ছাড়া, ওয়া মান ওয়ালাহু আলিমান আও মুতাআল্লিমা। শোনো দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু গজবপ্রাপ্ত, সব কিছু অভিশপ্ত, শুধু আল্লাহর জিকির ছাড়া এবং ওরা ছাড়া যারা আল্লাহর পথে শিখে এবং যারা আল্লাহর পথে শিখায়। বুঝতে পেরেছো? এই দুনিয়ার জন্য তুমি কত কিছু করছো। ভয় করো তোমাদের রবকে, মহিলা এবং পুরুষ। আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি নামাজ পড়ে না, আর যে, আচ্ছা, মুশরিকের মুমিন চেনার উপায় কি ছিল? একসাথে বলুন তো, মুসলিম আর মুমিন চেনার উপায় কি ছিল? নামাজকে তোমার আপন করো, মুশরিক হয়ে মরো না। তুমি জেনে নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের ঈমানদার হওয়া এবং মুশরিক হওয়ার পরিচয় দিয়ে গেছে। মুশরিক, কাফের এবং মুমিনের মধ্যখানে দেওয়ালটা কি? সবাই বুঝতে পারেনি মনে হয়। ওই হাদিসটা সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে বর্ণনা ছিল যে আল্লাহর নবী বলেছে কাফের, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? তাহলে আমি এখন বলতেছি যে লোক নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়লে বেনামাজি না, মুশরিক কাফের, এটা আপনি জানতেন না? আপনি জানতেন? কারা কারা এই ইনফরমেশন জানতেন যে মুসলমান আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ? কারা কারা জানতেন? হাত তোলেন। খুবই সামান্য মানুষ। তাহলে আমরা সবাই জানতাম না তো? সবাই জানতাম? বলুন আল্লাহ, বলুন আল্লাহ আমাদের ক্ষমা করুন। শোনো, আপনার সমস্ত আমল নষ্ট করে দেবে এবং আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হবেন। তার মানে যে লোক নামাজ পড়ে তার যাকাত কবুল হয়? যে নামাজ পড়ে তার হজ কবুল হয়? ওয়াল্লাহি আমি আজকে আপনাদেরকে মুশরিক বলতে আসিনি, আমি বলতে এসেছি নামাজ না পড়লে কোনো আমল নাই।
যার নামাজ নাই তার কোনো আমল নাই। মহিলা এবং পুরুষ, আমাদের জীবনের সমস্ত আমাল নষ্ট করে দাও নামাজ না পড়ে। এত দূর থেকে এসেছি, তোমাকে খুব আকৃষ্ট করতে পেরেছি বলে আমার মনে হয় না, কিন্তু প্রথমে মুসলমান হও। যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ পড়ে না তার ইসলাম নাই। ওয়াল্লাহি তুমি আমার কথায় ভুল বুঝিও না। তোমাকে যারা বলছে যে তুমি মরে গেলে নামাজের কাফারা নেবে, তুমি মরে গেলে উমরি কাজা করবে, তুমি মরে গেলে কোরআন খতম দিলে, তুমি মরে গেলে 100 জন ফকির মিসকিন খাওয়ালে, তুমি নামাজি ছিলে না, তুমি মুক্ত হয়ে যাবা, তারা তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। তুমি মনে কষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে নিশ্চয়ই সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। কি ইসলাম? আর ওয়ামুদহু সলাহ, আর ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। মানে যার নামাজ নেই তার ইসলাম পড়ে গেছে। ওয়াল্লাহি হাদিস এমনই বলে। আমি চাইলে তোমাকে বলতে পারি তুমি এখান থেকে বের হয়ে ফজর পড়বে না 2 রাকাত, তুমি জাহান্নামে চলে যাচ্ছ, জাহান্নামের পথে যাচ্ছ। আল্লাহ নবী বলেছে যে মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। দেখছো যে নামাজ আল্লাহ আপনাকে দিনে 5 বার মসজিদে রাখে, আপনি আসেন না, নিশ্চয় আপনার অন্য কেউ আছে।